এখানে এখানে একটা জিনিস আমি একটুখানি বিহারের সাথে একটু কম্পারিজন করব, কারণ যেহেতু বিহারে এসআইআর হয়েছে, আমরা দেখেছি যে বিহারে কিন্তু পপুলেশন ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক বেশি। বিহারে মোটামুটি একজন বাবার প্রায় 4-5 জন সন্তান রয়েছে, কোথাও কোথাও 7-8 জন সন্তান রয়েছে। সেখানে এই সমস্যাগুলো হয়নি। আমাদের ক্ষেত্রে আমাদের আগের যে জেনারেশন, আমাদের ঠাকুর দাদাদের যে জেনারেশন, তাদের তো অনেক বেশি সন্তান ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে বিহারে হয়রান হলো না, শুধুমাত্র বাংলায় যেহেতু বিজেপির সরকার নেই তাই জন্যই কি এই হয়রানি হচ্ছে? দেখো, এরকম অভিযোগ তুমি যেটা প্রশ্ন করছো, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ করছে এবং এই রকম প্রচুর মানুষকে কিন্তু ডাকা হয়েছে, যার হয়তো তার ছেলে মেয়ে মিলিয়ে হয়তো 6 জন, মানে পুত্র কন্যা সন্তান প্রায় 6 জন আছে, 7 জন আছে, এরকম তো দেখা গিয়েছে। এবং তাদেরকে কিন্তু ডাকা হয়েছে এবং আমরা যারা দেখলাম, এবং তারাও একটা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছে। এটা তো হতেই পারে। তো এখন নির্বাচন কমিশন একাধিক প্রশ্নের সম্মুখীন এবং এই মুহূর্তে মাইক্রো অবজারভাররা তারাও কিন্তু খুব চাপের মধ্যে কাজ করছে। আমি একজন মাইক্রো অবজারভারের সঙ্গে কালকেই সিও অফিসে কথা বলছিলাম। এই যে খুঁটিনাটি সমস্যাগুলো হোনা তাদের কাছে এমন পরিমাণে আসছে, তারা কিন্তু অত্যন্ত চিন্তিত এবং তারা স্পষ্ট বলেছে। এবং তোমাকে আরেকটা কথা বলি, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ, এই যে তালিকাগুলো ব্লক অফিসে মানে বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে এবং ওয়ার্ড অফিসগুলোতে যে টাঙানোর কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কমিশন একটা আশঙ্কা করছে এত কর্মী তাদের কাছে কোথায়। সেক্ষেত্রে যেহেতু নির্দেশ দিয়েছে এবং আরও 10 দিন করে যে পিছিয়ে যাচ্ছে, এতে কিন্তু মাইক্রো অবজারভারদের এখন এই মুহূর্তে এতটাই চাপ, তাদেরকে টার্গেট দেয়া হচ্ছে যে আজকে তোমাকে 500 লোকের শুনানি করতে হবে, 700 লোকের শুনানি করতে হবে, 1200 লোকের শুনানি। স্পট শুনানির কথা বলা হচ্ছে, তাতেও তো বিএলওদের আপত্তি আছে। বিএলওরা তো পরিষ্কার বলছেন যে আমরা ফর্ম দিয়েছি, আমরা সেই ফর্মটাকে কালেক্ট করেছি, সমস্ত কাজ করছি, কিন্তু আমাদের পক্ষে স্পট শুনানি করাটা সম্ভব নয়। একেবারে দেখো, প্রত্যেক দিনই একটা করে কাজ কিন্তু বাড়ছে এবং এই বুথ লেভেল অফিসাররা আমরা দেখেছি প্রথম থেকেই নির্বাচন কমিশনের একেবারে বলা যেতে পারে গ্রাউন্ড আর্মি ছিল এবং সেই গ্রাউন্ড আর্মিরা কিন্তু এই যে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কাজ করেছে, এই যে শুনানি পর্বে এত মানুষকে ডাকা হয়েছে, এবং তার কিন্তু একটা বড় ভূমিকাই বিএলওরা নিয়েছে না। এবং এই যে নোটিশটা এই বিএলওরাই বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত এ রাজ্যের বিএলওরাও কিন্তু একটা নজির তৈরি করেছে। শুধু এ রাজ্য নয়, যে 12টি রাজ্যে হয়েছে, কিন্তু বিএলওরা কিন্তু এখনো যে একটা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সেটা সিও মনোজ আগরওয়াল তিনি নিজেও স্বীকার করছেন। এবং বিভিন্ন জায়গায় যে আত্মহত্যার ঘটনা ঘটছে, মৃত্যুর ঘটনা ঘটছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। শুধু আর একটা জিনিস দেখো, এই যে নাম বিভ্রান্তি, লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা নিয়ে একদম শোরগোল পড়ে গিয়েছে। ধরো যে সমস্ত মানুষ তারা পড়াশোনা জানেন, আমি একদম সমাজের একদম গ্রাউন্ড স্তরে চলে যাচ্ছি, সেইখানে ধরো আধার কার্ডে নামের বানান ভুল এসেছে। এতদিন পর্যন্ত আধার কার্ড নিয়ে কারুর কোনো মাথা ব্যথা ছিল না। আধার কার্ড এসেছে, সেই গরিব মানুষরা যারা দিন আনে দিন খায় তারা সেই আধার কার্ড রেখে দিয়েছে। এইবার যখন হঠাৎ করে বলা হচ্ছে যে আধার কার্ডে আপনার নাম এই রয়েছে, আপনার নাম এটা নয়, সেটা তো তাদের কাছে যথেষ্ট সমস্যার, কারণ তাদের কাছে সেই পড়াশোনা জানার ব্যাকগ্রাউন্ডটা নেই, তাদের কাছে সেই পরিমাণ টাকাটা নেই, তাদের কাছে একটা আধার কার্ডের কতটা ভ্যালু সেটাই তো তারা এখনো পর্যন্ত সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না। একেবারে তাই। এবং এই সমস্যার ফলে আমরা যেটা কমিশনের তরফ থেকে জানতে পারছি, এটা বড় অংশের এ রাজ্যের মানুষকে কিন্তু শুনানি পর্বের মুখোমুখি হতে হচ্ছে। এই যে তথ্যগত অসঙ্গতি, দেখো এখন এই ব্যাপারটা কমিশনের কাছেও একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। এবং তুমি নিশ্চয়ই জানো যে এই মুহূর্তে আমরা যেটা দেখলাম, আবার 12 জন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করা হয়েছে এবং গোটা রাজ্যে এই সমস্যার যে সাধারণ মানুষ, যে শুভেন্দু অধিকারী, তিনিও এটা স্বীকার করে নিয়েছে যে মানুষের যে হয়রানির কথাটা। এবং তিনি বলেছেন যে এ রাজ্যের সমস্ত রাজ্যের মানুষের কাছে তিনি আবেদন করেছেন। তিনি বলেছেন রোহিঙ্গা এবং বাংলাদেশিদের আটকাতে এই হিন্দুদেরও হয়তো এরকম তথ্যগত অসঙ্গতির ফলে তাদেরকে ডাকা হচ্ছে, কিন্তু আপনারা ধৈর্য ধরুন। কিন্তু এই কথাটা বিরোধী দলনেতাও তো স্বীকার করলেন। এবং আমরা যারা দেখলাম যে ফরম্যাটে কমিশন কাজ করছে, তাতে একটা বড় অংশের মানুষকে কিন্তু অহনা একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এই যে তুমি বলছো সুজয়, যে একটা বড় অংশের মানুষ হয়রান হচ্ছে, একদম ঠিক কথা। তো কোথাও গিয়ে বিজেপি যে এসআইআর করে একদম ছেঁকে ভোটার তালিকা বের করে নিজেদের জয়পটটা নিশ্চিত করতে চাইছে, সেটাই উল্টো দিকে বুমেরাং হয়ে যাবে না তো? মানে আমাকে যদি এখন বারবার হয়রান হতে হয়, তখন তো খুব স্বাভাবিকভাবেই আমি একবার ভাববো যে আচ্ছা, আমাকে হয়রান হতে হয়েছে, তাহলে আমি কি ভোটটা তাকে দেব?
কারণ তারা ক্ষমতা এলে আমাকে আর কিভাবে হয়রান হতে হবে আমি জানি না। দেখো এই সম্ভাবনাটা একটা থেকে যাচ্ছে। এক্ষেত্রে পলিটিক্যালি বিজেপি কিছুটা হলেও বলা যেতে পারে তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন। কারণ এই যে একটা বড় অংশের মানুষ, দেখো বিজেপির ডেডিকেটেড হিন্দু ভোটার বা মতুয়া ভোটার, রাজবংশী ভোটারের একটা বড় অংশ, তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে, তারাও সমস্যার বিশেষত সম্মুখীন মতুয়া হচ্ছে রাজবংশী যারা রয়েছে। এবং তো তোমাকে বলি যে তৃণমূল কংগ্রেস এটাকে যেভাবে প্রচার করছে, বিজেপি কিন্তু সেইভাবে কাউন্টার করতে পারছে না। সেক্ষেত্রে একটা বুমেরাং হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। অন্যদিকে তোমাকে বলি যে বিজেপি তাদের যেটা বক্তব্য, এখনো তারা যেমন শুভেন্দু অধিকারী একটা কটাক্ষ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে চূড়ান্ত তালিকা প্রকাশ হলে সেই চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। এখনো শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে একটা বড় অংশের নাম বাদ যেতে পারে। কিন্তু তিনি যে হিসেবটা দিচ্ছেন সুজয়, যে 1 কোটির কাছাকাছি ভোটারের নাম বাদ যাবে এবং সেই ক্যালকুলেশনে দাঁড়িয়ে গত নির্বাচনের সঙ্গে যে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট শেয়ার, সেইটা মার্জিনটা কমে যাবে এবং বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু যে পরিমাণ নাম বাদ যাওয়ার কথা শুভেন্দু অধিকারী বারবার বলছেন, এখনো পর্যন্ত যতজন ভোটারকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বা অন্যান্য যে কোনো কারণবশত হোক হিয়ারিংয়ে ডাকা হয়েছে, সেই সংখ্যাটা তো পূরণ হচ্ছে না। না, এখনো পর্যন্ত তুমি যেটা বলেছো সেই সংখ্যাটা সত্যি পূরণ হচ্ছে না। কারণ আমরা যেটা জানলাম যে 9 লক্ষ হিয়ারিংয়ের একটা ডেটা আমাদের হাতে আসে। এই 9 লক্ষ মানুষকে ডাকা হয়েছিল হিয়ারিংয়ে, তার মধ্যে মাত্র 11,000 নাম বাদ গিয়েছে। সেটা কমিশনের তরফ থেকে জেলা ওয়াইজ একটা রিপোর্ট কিন্তু তুলে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে এই যদি ডেটার ওপর ভিত্তি করি, তাহলে কিন্তু এই সংখ্যাটা সত্যি 1.5 কোটি বা 1 কোটিটা পৌঁছানো কিন্তু একটা অসম্ভব বলেই মনে করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যে সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকাগুলোতে অন্তত এক একটা বুথে 40 থেকে 45 লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে। দেখো তাদের নামের আগে শেখ বা নামের পরেও অনেক সময় যে তাদের যে একটা অসঙ্গতি থাকে, তো এই অসঙ্গতির কারণে অন্তত একটা বড় অংশের কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এখন দেখার বিষয় যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে মানুষরা, তারা যে হিয়ারিংয়ের মুখোমুখি হয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত তাদের কত অংশের নাম বাদ যায়। এবং পলিটিক্যালি আরও একটা, তুমি যখন এই তালিকার কথা বলছো সুজয়, এই যে হিয়ারিং হচ্ছে, হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তারপরেও নামটা উঠবে কিনা সেটাও তো সাধারণ মানুষের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, দেখো সেটা এখনো পর্যন্ত দেখো যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু ভোটাররা সাবমিট করছে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা জানি যে ইতিমধ্যেই আজ থেকে যে রিসিট কপি, সেটাও হয়তো কোনো জায়গায় কন্টেন্ট নট ভেরিফাই লেখা হচ্ছে বলে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন বিক্ষোভ দেখানো হচ্ছে, কিন্তু সেই রিসিট